আসসালামু আলাইকুম। আজকে আমি কি আপনাদের সাথে শেয়ার করব ভেবে পাচ্ছিলাম না, তাই দেখি আপনার ভাইয়া লাচ্ছি বানাচ্ছে, তাই ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখেন, ও এখন দই দিচ্ছে। এটা হচ্ছে মিষ্টি দই। আপনারা চাইলে টক দই দিয়েও বানাতে পারেন, যে কোনো দই দিয়েই লাচ্ছিটা বানানো যায়। এই তো এটা হচ্ছে দেখেন মিষ্টি দই। আবারও দেখেন, এখন চিনি অ্যাড করবে। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সে তার স্বাদ মতোই দিতে পারেন এভাবে, আর যে যতটুকু বানাবেন তার উপর বেসিস করে আপনারা চিনিটা দিবেন। এখন গুঁড়ো দুধ অ্যাড করবে। এটা আপনারা চাইলে গুলেও নিতে পারেন, আমি এভাবেই দিয়েছি কারণ এটা তো ব্লান্ড করতেই হবে, তাই ওইভাবেই নিলাম। আর আপনারা ইচ্ছা করলে তরল যে লিকুইড যে গরুর দুধটা আছে ওটা দিয়েও বানাতে পারেন। এই তো দেখেন, আমার কাছে গরুর দুধটাই বেশি স্বাদের মনে হয়। এই তো এখন এর মধ্যে একটু পানি অ্যাড কর, নর্মাল পানি দিয়ে চামচটা ধুয়ে নিচ্ছি। এখন ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিল, এখন ব্লান্ড করতেছে। দেখেন কত সুন্দরভাবে ব্লান্ড হচ্ছে। এটা খেতেও যা মজার, দেখতেও সে সুন্দর। দেখেন আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা পুরোটাই শেষ করেন তাহলে সব কিছু দেখতে পারবেন। এটা বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না, একটা লেবুর শরবতের চাইও কম সময় লাগে। এই তো দেখেন বানানো হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর দেখতে, দেখে মনটা ভরে যাচ্ছে, খেতে ইচ্ছে করছে। সারাদিনের ক্লান্তির পর, রোজা থেকে ইফতারের পর এটা খেলে যে শান্তি লাগে, এটাকে এখন জগে ঢেলে নিচ্ছে। এই তো দেখেন হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ।